ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চক্রান্তকারী এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগে অনতিবিলম্বে গ্রেপ্তার ও রিমান্ড চাই। জাতীয় রাজস্ব বোর্ডের স্বৈরাচারী চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও তার দোসরদের অনতিবিলম্বে অপসারণের জন্য ছাত্র সমাজ এনবিআরে যোগ দিয়েছেন। রহমাতুল মুনিম, তার দোসর মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ ইকতাজুল, আয়শা তামান্না সহ এই অন্যায়ের সাথে জড়িত সকল কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক এবং প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং যোগ্য শাস্তি প্রদান করতে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমাদের যাদের হুমকি ধমকি দেওয়া হবে, যা করা হবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা ছাত্র সমাজকে এই ছোটি সুস্থ বিচার না করে এখান থেকে যাবো না, চলবো না। যারা আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে রুখে দেবো ইনশাল্লাহ। ভয় পায় না, অন্যায় বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যাবে। এবারে আমরা আমি আবারও বলতে চাই যে সকল অফিসাররা আমাদেরকে বিভিন্ন ভাবে তারা চর্চা করে বিভিন্ন কথা বলে ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, দফায় এক দাবি, দফায় এক দাবি। এই বাংলার মাটিতে না হলে যাবো এবং আমি সরকারি গাড়ি বেচন কেন্দ্রীয় সভাপতি হিসাবে ইনকামরাজ কাস্টমসের গাড়ি সকল গাড়ি বন্ধ করে দেবো যদি আমাদের এই আন্দোলন বাস্তবায়ন করা না হয়। আমরা এও জানি আমাদেরকে তারা যে হয়রানি করেছে, এখনো হয়রানির ভিতরে তারা আছে। এই মুখোশধারী ব্যক্তিকে দেখেন, বাংলাদেশের বড় অনেক বড় শিক্ষিত প্রধানমন্ত্রী ইউনিসেফ ওনার মতো লোকেরে 652 কোটি টাকা দিয়া হয়রানি করাইছে এই মুখোশধারী শয়তান মোমেন সাহেব। আমরা তার সাথে তার যত সহায়তা আছে আমরা চাই এনবিআর কাস্টম থেকে চেয়ারম্যান এবং বাহির থেকে আমরা চেয়ারম্যান চাই না, প্রথম সচিব চাই না, সেক্রেটারি চাই না। আমরা চাই ভিতর থেকে এবং এইটা বাস্তবায়ন তাড়াতাড়ি করতে না হয়। আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি গতকালকে আমাদের রেসপিটেশন দিয়েছে ঐক্য পরিষদ। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে, প্রতিষ্ঠা মন্ত্রীর কাছে আমরা যাব, সবাই দল বেঁধে ইনকামরাজ কাস্টম লোকেরা। ধন্যবাদ। ঠিক আছে। আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করবো এবং আজকে আমাদের সকলে অবস্থান চেয়ারম্যানের একটাই দাবি, এখন এক দফা এক দাবি, চেয়ারম্যানের পদত্যাগ এবং অপসারণ, তার বিচারে আনতে হবে। এইটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান। তার সহ আমাদের আমাদের সাথে সহ আজকের মধ্যে ওনার অপসারণ, আর যদি না হয় তাহলে এখন পর্যন্ত আমাদের এই সম্মানিত চেয়ারম্যান, স্বৈরাচার চেয়ারম্যান পদত্যাগ করেন না। তাই আজকেও আমরা এই দাবি জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান, স্বৈরাচার চেয়ারম্যান পদত্যাগ না করবে ততক্ষণ আমরা কেউ অফিস করবো না, কাজ করবো না। সমস্ত কাজ
রেখে আপনারা এই দাবির সাথে একত্রতা ঘোষণা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন আমরা বৈষম্যর শিকার, বিশেষ করে আমরা 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারীরা আমরা অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত। আমাদের পক্ষে ব্লক করে রাখা হয়েছে। নাইট গ্রেড নোটিশের পর থেকে পদোন্নতি পাচ্ছি না। আমাদের আইন যদি তার টেবিলে যায়, কথা বলতে গেলে উনি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই প্রিয় বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জানাতে চাই এই স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ চাই। অনতি বিলম্বে এই স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ চাই। আমরা আমাদের কর ক্যাডার থেকে, কাস্টম ক্যাডার থেকে বিভাগীয় চেয়ারম্যান চাই। আমাদের এক দাবি চেয়ারম্যানের পদত্যাগ, চেয়ারম্যানের পদত্যাগ, চেয়ারম্যানের পদত্যাগ। সঠিক শাস্তি তাদের এই 9 দফা দাবি নিয়ে মাঠে ময়দানে ছিলাম, সাংবাদিক সম্মেলন করেছি, প্রধানমন্ত্রী বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি। এটা বাস্তবায়ন এনবিআরে নাই। আমাদের এই দাবিগুলো এখানে লেখা আছে, ডক্টর সালেহ আহমেদ সাহেব আমাদের অর্থ উপদেষ্টা, তার ক্লোজ বন্ধু নাকি একজনে বললো কালকে যতই লাফালাফি করেন বদলি হবে না। আমরাও দেখে নেব উনি বদলি না, উনি অপসারণ হয়ে কোথায় যায়, আমরা এইটা দেখে নেব ইনশাল্লাহ। আমরা আমার ভাই আরো কিছু কথা বলবেন। আমাদের নতুন যে সার্কুলার হয়েছে ওই সার্কুলার অফিস সময় রাখছে, কিন্তু অফিস সার্কুলার নিরাপত্তা কপি রাখেন। এটা খুবই দুঃখজনক, যেটা নাকি মানে আগে থেকে আমাদের কমিশন হয়ে আসছে, মাঝখানে এই 10-12 বছর ধরে আমাদের গ্যাপ দিচ্ছে, আমাদের কমিশন দিচ্ছে না। দয়া করে আমাদের যদি কমিশন হয়, আমাদের আপিলে হাইকোর্টের রায় আছে, রায় থাকার আমাদেরকে কমিশন দিচ্ছে না। তারা নিয়োগ দিচ্ছে, কিন্তু আমাদের যদি কমিশনের তাহলে রাজস্ব আহরণটা একটু ভালো হয়, কিন্তু আমাদের কমিশন না দিয়ে আইনকেও তারা পাইলট করছে। আমাদের যে হাইকোর্টের যে আইন, হাইকোর্টের যে রায়, ওই রায়কে পাইলট করে চেয়ারম্যানের টেবিল আছে, ওই রায়কে পাইলট করে তারা আমাদেরকে কমিশন না দিয়ে তারা নতুন করে আবার সার্কুলার করছে, নতুন করে বুক নিচ্ছে। কেন আমরা কি কমিশন পাই না? সার্টিফিকেট আছে, তাদেরকে প্রমোশন দিচ্ছে। যে নতুন যে এমএলএসের যে প্রমোশন আছে, কিন্তু আমাদের প্রমোশন হচ্ছে না। নতুন যে ওয়ার্গানোগ্রাম কমিশনার আছে, এই ওয়ার্গানোগ্রামের পাশাপাশি দরকার ছিল যে আমাদের অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথেও পয়সা কথা বলার দরকার ছিল, কিন্তু তারা এগুলো না করে তারা নতুন করে নিয়োগ দিচ্ছে আমাদেরকে। আমাদের দল যদি ছেড়ে দেয় তাহলে আমাদের কোনো দাবি নেই। ভাইয়া আজকে যে নতুন ভাই